আবার রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি স্প্ল্যানেডেই যাচ্ছি। সেদিনকে যে টপটা কিনলাম সেটা একটু প্রবলেম হয়েছে, সেটাকে একটু চেঞ্জ করতে হবে, ওটা ভালো লাগছে না পরে, তো ওটাও চেঞ্জ করবো। আর কভারটাও দেখছো পুরোটাই লাগিয়েছি, কভারটাও একটু চেঞ্জ করবো। তো এই কয়েকটা জিনিস আছে, তো চলো যাই, ওখানে গিয়ে দেখা হবে। তো বেরিয়ে গেছি, টপটা একটু চেঞ্জ করতে হলো, পরে বলছি, এখন তারা আছে একটু যাওয়ার। তো বেরিয়ে গেছি, তখন বলছিলাম টপটা চেঞ্জ করতে হলো। টপটা চেঞ্জ করেছি কারণ জল খেতে গিয়ে টপের মানে জামার মধ্যে জল পড়ে গেছিলো, তো সেই জন্যই টপটা চেঞ্জ করলাম। আর আজকে আকাশটা কি সুন্দর লাগছে দেখো, সেই জন্য একটু ভিডিও করছিলাম। আর আমরা চলে এসেছি স্প্ল্যানেডে। তো তারপর চলে এসেছি শ্রীরামে। টপটা নিয়েছিলাম যেটা, ওটাই চেঞ্জ করার ছিল, তো ওটা চেঞ্জ করবো। আর টুকিটাকি যদি কিছু পছন্দ হয় সেটা কিনবো, সেটার জন্যই একবার পুরোটা ঘুরে দেখা, যদি আর কিছু পছন্দ হয়। তো চলো গিয়ে টপটা পাল্টে নিই, তারপরে আসছি। দেন তারপরে ঠিক হলো, এসছি যখন এখানে স্পাটাও করে নিই। তো হাবিব থেকেই স্পাটা করবো বলে ঠিক করলাম। তো হাতে টাইমও ছিল অনেকক্ষণ, সেই জন্যই আরও করিয়ে নিলাম স্পাটা। তো দেখো ভালো করে মাসাজ করে দিচ্ছিলেন স্পাটা লাগিয়ে, তো প্রচণ্ড আরামই লাগছিলো। তারপরেই হিটটা দিয়ে গেছিলো, আর ও বাইরে বেচারা বোর হচ্ছিলো বসে বসে। আমি বললাম আজকে করবো না, বাট ও বললো হাতে টাইম আছে করে নিতে। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ ধরে আমিও বোর হচ্ছিলাম, আমি কতক্ষণে হবে হবে, ও একা একা বসে রয়েছে বাইরে, আমারও খারাপ লাগছে। তো যাই হোক, তারপরে ও এসেছিলো কেমন কি লাগছে আমার জিজ্ঞাসা করতে। তো তারপর ভালো করে ক্রিমটা ওয়াশ করে নিয়ে দেন ড্রাই করে দিচ্ছিলো। অনেকক্ষণ টাইম লেগেছে, লাস্টে দুজনে মিলে ড্রাই করছিল। চুলটা শোকাচ্ছেই না, হেয়ার ড্রায়ার দিয়েও চুলটা শোকাচ্ছে না, ভিজে ভিজে থেকে যাচ্ছে। তো যাই হোক, সেটা করার পরে এবার চুলটাকে ভালো করে সেট করে দিচ্ছিল ওরা। দেন পুরো মনে হচ্ছে যেন স্ট্রেট করেছি। তোকে বলছিলাম একটা ভিডিও করে দিতে পেছন থেকে চুলটা কেমন লাগছে দেখবো বলে। তো দেখে তো খুব পছন্দ হলো, খুব ভালো লাগছিল দেখতে। তো এবার যাব খেতে, খুব খিদে পেয়েছে। তো আমাদের ধোসা চলে এসছে, বাটার মশলা ধোসা। তো এইখানে স্প্ল্যানেটের এই দোকানটায় খুব ভালো ধোসাটা পাওয়া, মানে ধোসার সাথে বাদামের একটা চাটনি দেয়, সেটা খুবই ভালো লাগে খেতে, তার জন্য এখানে আসা। তো তারপরে আমাদের চলে এসেছে হচ্ছে দই ফুচকা। দই ফুচকাটাও খুব ইয়াম্মি খেতে ছিল। ও বললো তুমি খাও, আমি একটা ভিডিও করে দিচ্ছি। তো আমি একটা ফুচকা, মানে অনেকটাই বড় ছিল, মুখে ঢুকিয়ে নিয়েছি। তো যাই হোক, ঢুকিয়ে নিয়ে আর মুখ নাড়াতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো। তো ফুচকার ভেতরে দইয়ের পরিমাণটাও প্রচুর ছিল, আর তার সাথে চাটনি, তো খেতে খুবই ভালো ছিল। যাই, মুখ নাড়াতে পারছিলাম না, অনেক কষ্ট করে শেষ করেছি মুখের ভেতরে ফুচকাটা। তারপরে হচ্ছে দই বড়া। দই বড়াটাও মানে অর্ডার করে ফেলেছিলাম, বাট পেটে আর একটুও জায়গা ছিল না। আর এই যে প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে ওই করতে থাকে লাস্টে, মানে দিলে মৌরি আর মিস্ত্রি দিলে মিস্ত্রিগুলোকে সব বেছে বেছে নিয়ে নেয়, সব এরকম প্রত্যেকটা জায়গায় করতে থাকে। আর আমি চাইলে আমাকে দেয়ই না, একটুখানি দেখো তোমরা দেখতে পাবে, এই যে একটুখানি দিয়ে রেখে দিল, আর নিজে এতটা এতটা করে নেয়। তো আমি বেশি মিষ্টি খেতে পারি না, প্রচণ্ড দাঁত কিরকির করে। আর ওর নেওয়ার শেষ হচ্ছে না, ও নিয়েই যাচ্ছে, শেষ হলেও নে, দেখো আমাকে দিতে বলছে আর একটু একটু করে দিচ্ছে। যাই হোক, অনেকটাই দিয়েছে লাস্টে। আর ওকে দেখো, ওর হাতটা দেখো কতটা নিয়ে মুখে ঢুকিয়ে দিল, কি করে যে খায় এত মিষ্টি। আমার তো প্রচণ্ড দাঁত কড়কড় করতে থাকে। তো খেয়ে বেরিয়ে গেছি, লাস্টে তো খেতেই পাচ্ছিলাম না দই বড়াটা, যাই হোক কষ্ট করে খেয়েছি। তারপরে সামনেই এখানে একটা দোকান আছে, এখান থেকে আমি মাস্কারাটা নিই, মাস্কারাটা খুব ভালো পাওয়া যায়। তো সেটাই ফুরিয়ে গেছিলো, নিয়ে নিলাম একটা। আর সব কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো চলো বাড়িতে গিয়ে টপটা পরে দেখাবো কোন টপটা নিলাম। সো আগে যে টপটা কিনেছিলাম সেটা পাল্টে এটা নিলাম, এটা বেশ সুন্দর দেখতে, আর ফিটিংসটাও খুব ভালো হয়েছে। আগেরটা একটু টাইট হচ্ছিল গায়ে, তো এটা ঠিক আছে। 9:30 আমি আর রেশমি এসছি একটা জায়গায়, বুঝতেই পারছো পেছনে দেখে। এবার জাস্ট দেখো কি করতে এসছে ও। রাত 9:30টার সময় খিদে পেয়েছে, ও এইসব খেতে এসছে এখন। মানে বাড়ি থেকে অটো করে আমরা এত দূর আসলাম শুধুমাত্র ওর খিদে মেটানোর জন্য। কি তোর বাড়িতে তোকে খেতে দেবে না? মাকে যে কত লাভ ইউ টাভ ইউ বললি, সেটা কি তোর জন্য এখন আমি খোলাবো? রাত 9:30 হচ্ছে, মিয়ামর বন্ধ। তাই অন্য একটা কেক শপে এসেছি, এসে দেখো কি করছে মেয়েটা। কিছু একটা, এটা স্যান্ডউইচ মার্কা সামথিং,
কিন্তু এরকম কেন ব্রেডটা? স্যান্ডউইচ তো এরকম হয় না। কেমন খেতে বল? ভালো খেতে? বাহ, চলো ওর পেটের খিদে মেটাক, পরে আসছি আমরা আবার। আইসক্রিম খেতে চলে এসেছি। আমি নেওয়া হয়ে গেছে, এই মেয়েটা এখনো অব্দি ডিসাইড করে উঠতে পারিনি। ফাইনালি একটা কিসে অরেঞ্জ মার্কা নিয়েছে। কি নিয়েছিস এটা? ম্যাঙ্গো, নট অরেঞ্জ। ও ম্যাঙ্গো নিয়েছে একটা। তুই কি আমায় খাওয়াচ্ছিস এটা? হ্যাঁ, আমার বাসাতেই তো খেয়ে যাও। এত বড় কথা বললি তুই। একটা ফেরো রসের কিনে দে না। ওই না, একটা ফেরো রসের কিনে দে। তুই এরম করছিস আমার সাথে? দিলি না তুই? ইস, বাজে 10টা। আমরা দুই বান্ধবী মিলে আইসক্রিম খেতে খেতে হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ির লোকই আমাদের মেনে নেবে? তোর মা তো ব্লগটা দেখবে সুমানা, তারপরে কি তোকে বাড়িতে মেনে নেবে? সিরিয়াসলি রাত 10টা বাজে, এই মেয়েটার কি হঠাৎ করে কি উঠে যায়? লোকজন কার সাথে 10টা পর্যন্ত ঘুরে বেড়ায়, আমি তো তোর সাথেই ঘুরে বেড়াচ্ছি, কোনো ব্যাপার নেই। আমাদের কাছে ব্যাপার না, লোকজনের কাছে ব্যাপার হতেই পারে, তাই না? চলো আমিও খাই। বড় কথা বলবো একদম, তারা